আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। বাসায় যদি কোনো বড় মাছ কিনে আনা হয় তাহলে কিন্তু আমাদের ভীষণ বিরক্ত লাগে। এত বড় মাছ কিভাবে কাটবো, এটা আমাদের পক্ষে সম্ভব কিনা, ইত্যাদি ইত্যাদি। আজ আমি আপনাদের আমার এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা বাসায় 10 কেজি ওজনের একটা কাতলা মাছ নিজ হাতে, একেবারে নিজ হাতে কেটে ফেলবেন এবং এটা সম্ভব হবে 15 থেকে 20 মিনিটের ভিতরে। দেখুন কত সহজভাবে আমি আপনাদের প্রসেসটি দেখিয়ে দিব। আমি একটি ছোট্ট ট্রে এবং আমার ডাইনিং এ কিন্তু আমি মাছটি কেটে ফেলছি। তাহলে আপনারা যখন কিচেন রুমে এই কাজটি করবেন কত সহজে করে ফেলবেন। আমার ভিডিওতে যাওয়ার আগে আমি একটি আপনাদের অনুরোধ রাখবো, আপনারা যদি আমার ভিডিওর সাথে থাকতে চান বা আমার ভিডিও উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওর ডান পাশে একটি তীর চিহ্ন আছে, সেখানেও যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা আমার সাবস্ক্রাইবার হয়ে যাবেন। বা নিচে রেড কালারে সাবস্ক্রাইব লেখা অপশন আছে, সেখানে ক্লিক করলেও আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে দৈনন্দিন রান্নাঘরে ছোটখাটো টিপস দিয়ে থাকি। আপনাদের যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন তাহলে আমার ভিডিও স্টার্ট করা যাক। দেখে নিন কিভাবে আপনারা বড় সাইজের একটি মাছ খুব সহজে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে ফেলতে পারবেন, আর এতে হাজবেন্ডও কিন্তু ভীষণ খুশি হবে। এখানে আপনারা যে কাতলা মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটির ওজন কিন্তু 10 কেজির কাছাকাছি। আমি এই 10 কেজি সাইজের কাতলা মাছ খুব সহজে আমার ডাইনিং টেবিলের উপরে আমি কেটে ফেলবো, আর এজন্য আমি ব্যবহার করব কয়েকটি যন্ত্রপাতি। দেখুন আমি একটা যন্ত্র দেখাচ্ছি, এটা আমার মনে হয় সবার বাসাতেই থাকে। এইগুলা সাধারণত ইলেকট্রনিক্স বা তার কাটাকুটাতে ব্যবহার করা হয়। এটাকে প্লাস বলে। আমার এই মাছ কাটায় আমি প্লাস ব্যবহার করব। এটাও এক ধরনের প্লাস, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। দেখুন এটা দিয়ে তার কাটতে ব্যবহৃত হয়। আর লাগছে আমার চিকন সাইজের একটা চাকু। আমার মনে হয় আমি যে যন্ত্রপাতিগুলো আপনাদের দেখিয়েছি এগুলো সবার বাসাতেই থাকে। এগুলা সাধারণত আমরা ইলেকট্রনিক্স কাজে ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি এই যন্ত্রপাতিগুলা মাছ কাটাতে ব্যবহার করব। আমি প্রথমে এই প্লাস দিয়ে মাছের একটি পাখনা কাটছি। এই কাজটি কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলতে পারবেন। আপনাকে কোনো প্রেসার দিতে হবে না বা আপনাকে আপনার কোনো শক্তি খরচ করতে হবে না। আপনি অনায়াসে এই কাজটি করে ফেলতে পারবেন। দেখুন কত সহজে কেটে যাচ্ছে। এই যে কেটে ফেললাম। চিকন যে সাইডটি আছে এই সাইডটি আমি এভাবে দিব। এই যে এভাবে আমি মাছের সবগুলা পাখনা কেটে ফেলবো। খুবই সহজ। এখন খেয়াল করুন, আমি এই যে একটি চিকন চাকু নিয়েছি। এই চাকু দিয়ে আপনারা খুব সহজেই মাছের আঁশগুলা উঠিয়ে ফেলতে পারবেন। এভাবে ধরে আপনারা মাছের আঁশ উঠিয়ে নেবেন।
আমি পুরা মাছের আঁশ এভাবে চাকু দিয়ে উঠিয়ে ফেলবো। চাকুটা কিন্তু আপনার একটু চিকন হওয়া লাগবে। আমি পুরাটা দেখাচ্ছি না, কারণ পুরা মাছের আঁশ উঠিয়ে ফেলা দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আপনারা মাছটি আস্ত খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন। মাছের গায়ে যে পিছলা থাকে সেগুলো আপনারা চাকু দিয়ে বা যে কোনো উপায়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি। মাছ যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং মাছ থেকে গন্ধ আসবে। এখন খেয়াল করুন, আমি একটা চপার নিয়েছি। এই চপার দিয়ে মাছের পেটটা আমি কেটে ফেলবো। এই যে ঠিক এইভাবে। পেটের ভিতর থেকে আমি ময়লা বের করে ফেলছি। এই যে আমি সবগুলা ময়লা কিন্তু বের করে ফেলতে পেরেছি। আপনারাও এভাবে করবেন। দেখুন আমি একটা ট্রের উপরে কিন্তু কাজটা করে ফেলছি। এখন আমি হেডলেস করে ফেলবো। দেখুন কত সোজা। মাছটি থেকে মাথা আলাদা করে ফেলবো। দেখলে মনে হবে এটা অনেক কঠিন কাজ, কিন্তু না। মাথা আলাদা করার জন্য এখন আমার ছোট্ট আরেকটি জিনিসের প্রয়োজন। খেয়াল করুন, আর সেটা হলো কোনো ভারী বস্তু। আমার মনে হয় আমি যে জিনিসটি ব্যবহার করব সেটা সবার বাসায়ই থাকে। এই যে দেখুন, আমি একটি পোতা ব্যবহার করছি, বাংলা ভাষায় যেটাকে আমরা নোড়া বলে থাকি। এটা কিন্তু আমরা মশলা পিষায় ব্যবহার করে থাকি। দেখুন, এইটা দিয়ে আপনারা যদি আস্তে আস্তে একটু আঘাত করেন মাছের কাঁটাতে, তাহলে আস্তে করে ছাড়িয়ে যাবে। এই যে এই যে খুব সহজে আমি মাছ থেকে মাথা আলাদা করে ফেলেছি। এখন আপনি আপনার ইচ্ছে মতো মাছগুলা পিস করতে পারেন, ছোট করে হোক বড় করে হোক, আপনার পছন্দ মতো আপনি মাছগুলা আস্তে আস্তে পিস করে ফেলবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। কমেন্ট করে আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা আপনারা আমাকে জানাতে পারেন। আর কোন টাইপের ভিডিও দেখালে আপনারা পছন্দ করবেন সেটাও আমাকে কমেন্ট অপশনে জানাতে পারেন।